1 লক্ষ টাকায় শিশু বিক্রি হয়েছে অভিযোগ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদারের। তিনি জানান ওনার হাতে সমস্ত ধরনের তথ্য প্রমাণ রয়েছে। 18 দিনে শিশুকে বিক্রি করার কিন্তু শিশু দেওয়া শম্ভু মালাকার ও তার স্ত্রী মৃত্তিকা দেবনাথ এবং শিশুটিকে নেওয়া গৌরাঙ্গশীল ও তার স্ত্রী উষা রানী শীল তাদের বক্তব্য শিশুটিকে বিক্রি করেননি এবং কোনো অর্থের বিনিময়ে ক্রয় করেওনি। উভয়ের বাড়ি বেলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের হরিপুর এলাকায়। পার্শ্ববর্তী বাসিন্দা এরা উভয় পরিবার। একই রকমভাবে তদন্তের সাপেক্ষে ডিসিএম সুকান্ত দে জানান তিনি এবং পুলিশ খবর পেয়ে উভয়ের বাড়িতে গেছেন এবং গৌরাঙ্গ ছেলের বাড়িতে 23 দিনের শিশু কন্যাটিকে পেয়েছেন। তিনি তদন্ত করে জানিয়েছেন যে উভয় পরিবারের বক্তব্য শুনেছেন এবং এক্ষেত্রে শিশু বিক্রির কোনো অভিযোগ নেই। শিশুটিকে দত্তক দিয়েছেন। কারণ হিসেবে তুলে ধরছেন শম্ভু মালাকারের এই শিশুটি সহ 4টি শিশু কন্যা। তাই তিনি একটি শিশু কন্যাকে সন্তানহীন গৌরাঙ্গ শীল ও তার স্ত্রী উষা রানী শীলের হাতে তুলে দিয়েছেন। ডিসিএম সুকান্ত দে বলেন তারপরও যেহেতু শিশুটিকে দেওয়া নেওয়ার বিষয়টি প্রমাণিত তাই উভয় পরিবারকে শিশুসহ তুলে এনে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। এখন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এ বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদার জানান শিশুটিকে তার আসল মা বাবার হাতে তুলে দেওয়া হবে এবং আসল মা বাবাই তাকে লালন পালন করবে। যদি গৌরাঙ্গশীল তার পরিবারের সন্তানের প্রয়োজন হয় তাহলে আইন অনুযায়ী চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে লিখিতভাবে আবেদন জানাতে হবে। শিশু বিক্রি অথবা দেওয়া নেওয়া যাই হোক, এই ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাম কি? বাড়ি কোন জায়গা? হ্যাঁ, কি হয়েছে বাচ্চাটার? মানে আগেও 3টে আছিল, এখন কি করতেছে নিজের? মানে তাই বাচ্চা না রেখে আপনারা দিয়ে এলাকান লাগছিলেন, তো এটা তো বিক্রি করার অভিযোগ উঠছে। আপনার নাম কি কইছেন? আপনার আগে কয় সন্তান আছে? এটা তৃতীয় সন্তান। এটা দিয়ে চারটা সন্তান। 4টা সন্তানের মধ্যে একটা সন্তান দিয়ে এলাইতে লাগছে। বিলোনিয়া থানা থেকে একটা ইনফরমেশন পেলাম যে ঋষ্যমুখ হরিপুরে কাউর বাচ্চা নাকি অন্যদেরকে হ্যান্ডওভার করা হয়েছে। তো আমরা ঘটনাটা সত্যতা যাচাই করার জন্য ওই স্পটে গেলাম। বাড়ির মালিকের নাম ছিল গৌরাঙ্গশীল আর ওনার ওয়াইফের নাম ছিল উষা রানী শীল। আমরা গিয়ে দেখলাম 23 দিনের একটা বাচ্চা ওনাদের ঘরে। তো ওনাদেরকে জিজ্ঞাসা করার পরে ওনারা বললেন যে ওনারা শম্ভু মালাকার থেকে ঋষ্যমুখ হরিপুরেরই শম্ভু মালাকার থেকে ওনারা বাচ্চাটা নিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কোনো টাকা পয়সার বিনিময়ে এটা বিক্রি করেছেন কিনা। বললো না, ওনাদের বাচ্চা বেশি তাই ওনারা পালন করার জন্য আমাদেরকে দিলেন দত্তক হিসাবে। সেই অনুসারে আমরা আবার শম্ভু মালাকারের বাড়িতেও গেলাম। শম্ভু মালাকারের বাড়িতে গিয়ে দেখলাম ওনাদের বাড়িতে ওনারা ঘটনার সত্যতা স্বীকার করলেন এবং বললেন যে আমাদের যেহেতু সন্তান বেশি তাই আমাদের প্রতিপালন করতে অসুবিধা হচ্ছে, তাই আমরা ওনাদেরকে প্রতিপালন করার জন্য দিয়েছি, কিন্তু কোনো প্রকার আমরা বিক্রি করিনি। তারপরে যেহেতু ওনারা লিগ্যাল প্রসিডিউর ফলো করে ওনারা হ্যান্ডওভার করেননি, তাই আমরা দুই পরিবারেরই সদস্য এবং সদ্যজাত যে বাচ্চারা 23 দিনের ওকে সহ আমরা চাইল্ড লাইনে হ্যান্ডওভার সিডব্লিউসিতে প্রডিউস করলাম। এখন সিডব্লিউসি অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ওনাদের যে লিগ্যাল প্রসিডিউর আছে সেই মোতাবেক অনুসারে ওনারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আজকে সকাল 11টা 10 নাগাদ আমাদের সিডব্লিউসির যে সোর্স আমাদের জানায় যে শম্ভু মালাকার, বাবার নাম হচ্ছে মানিক মালাকার, সে তার একটা শিশুকে 18 দিনের শিশুকে বিক্রি করছে 1 লাখ টাকার বিনিময়ে গৌরাঙ্গশীলের কাছে। গৌরাঙ্গশীলের বাবার নাম যোগেন্দ্রশীল, দুইটা অ্যাড্রেস হয়েছে হরিপুর। তো খবরটা পাওয়ার সাথে সাথে আমরা যারা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি নিজেরা আলোচনা করছি এবং আমরা সিজিএল ডিসিবিউকে ঘটনাটা জানাবো যে বাচ্চাটাকে রেস্কিউ করার জন্য। বাই দিস টাইম ডিসি সাহেব এবং বিডিও সাহেব তাদেরকে কল করছে, তারা গেছে বাচ্চাটাকে রেস্কিউ করছে। এই রেস্কিউ করে আনার পরে ওর স্বামী মানে বাচ্চাটার বাবা
অনর্গল মিথ্যা কথা বলা যাচ্ছে। যিনি গৌরাঙ্গশীল তিনি কিছুদিন আগে আমাদের সিডব্লিউসিতে আসছিলেন এবং কীভাবে বাচ্চাকে নেওয়া যায়, কোনো বাচ্চা নিতে গেলে কী কী প্রসিডিউর লাগে এগুলি জানার জন্য আসেন। উনি জানিয়ে গেছেন যে প্রসিডিউরটা একটু ভিন্ন, তাই সহজ পথে ইয়াকে শম্ভুরে টাকা দেওয়া বাচ্চাটা 1 লক্ষ টাকার বিনিময়ে বাচ্চাটা লয়ে গেছে। এটা একদম আমাদের সোর্সের কথা। নেওয়ার পরে বাচ্চাটা 18 দিন বাচ্চা নিচ্ছে। নেওয়ার পরে যখন চারদিকে সবাই জানাজানি হয়েছে, এলাকার লোক জানাজানি হয়েছে, তখন গৌরাঙ্গশীল তার নিজে সরে থাকতো, কাছে থাকতো না। এভাবেই তারা দিনাতিবাদ চলছিল 18 দিনের বাচ্চাটা। আপনারা কি করবেন? আপনাদের কাছে বাচ্চাটা এখন হ্যান্ড ওভার আমরা চাইতেছি আমরা হয়তো সাথে ধুমো, আমরা তো গার্ডিয়ান হ্যান্ড ওভার করুন, দুইটার একটা করুন, কিন্তু তার কথার ইয়ের উপর নির্ভর করবো সে কি চায়। সে এখনো স্বীকার করে নাই, সে টাকার কথা এখনো স্বীকার করা নাই এবং দুইও বাড়ি স্বীকার করতেছে। মানে এখন বাচ্চাটাকে বাচ্চাটাকে তার মার কাছে বা হ্যান্ড ওভার করার চিন্তা ভাবনা করছে, কারণ মা করতেছে যে বাচ্চারা আমাকে দেওয়া যায় না, আমার বাচ্চা আমি রাখুন। এখন মানে 10 মিনিট আগে বাচ্চাটাকে ব্রেস্ট মিল্ক দেওয়ার জন্য নিচ্ছে। তাহলে দেখো বাচ্চাটাকে একটা ব্রেস্ট মিল্ক দেওয়া বাচ্চা, 18 দিনের বাচ্চা, যার খাওয়াই ব্রেস্ট মিল্ক, সেই জায়গায় বাচ্চাটাকে তারা কী করে কোন সাহসে তারা নিচ্ছে? নেওয়া যায় 18 দিন বাচ্চা? কী খাওয়াই দেন আপনারা?